আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা। তোমাদের হাতে আর মাত্র 70 দিনের মতো সময় আছে। বাট আমি যদি শেষ 10 দিন বাদ দিয়ে দিই তাহলে তোমার হাতে আর 7 দিন সময় আছে, যেখানে তোমাকে ফুললি তোমাদের এক্সামের সিলেবাস খুব ভালো করে শেষ করতে হবে, নিজেকে পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুত করতে হবে। বাট এখনো তোমাদের অনেকেরই এরকম আছে 70 থেকে 80% সিলেবাস বাকি বা 60% সিলেবাস বাকি, এখনো হাফেরও বেশি পড়া বাকি, শেষ করতে পারো নাই। এবং তোমাদের টেনশনটা বেশি কাজ করতেছে, ভাই কখন কিভাবে শেষ করব বুঝতেছি না, এবং এর জন্য তোমাদের অনেকে পড়াশোনা হইতেছে না। এই জিনিসটা খুবই কনসার্নের বিষয়। শেষ সময় এসে সত্যি বলতে সবারই প্যানিক করা কাজ করে, কারণ টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় মডেল টেস্টে তোমার ভর্তি হয়ে গেছো, বাট তারপরও তোমরা তোমাদের সিলেবাস শেষ করতে পারতেছো না। ঠিক আছে, তো এইটা কিভাবে তুমি রিকভার করবা? এই 60 দিনে তোমাকে তো অ্যাটলিস্ট মেইন পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে, এবং তোমার অ্যাডমিশনে যেসব জায়গায় তুমি ভর্তি পরীক্ষা দিবা সেখানে তোমাকে অ্যাটলিস্ট এলিজিবল হইতে হবে। সো সেই জিনিসগুলো তো খুব ইম্পর্টেন্ট, তাই না? তো আজকে এই ভিডিওতে আমি চেষ্টা করব ফুললি 60 দিনে তুমি অ্যাকচুয়ালি কীভাবে পড়াশোনা করা উচিত, তোমার টার্গেট কি থাকা উচিত, তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, এই 3-4টা টপিক নিয়ে খুব ভালো করে ইন ডিটেলস কথা বলবো, যাতে করে ইন ফিউচার তোমার আর কোনো দ্বিধা বা সন্দেহ বা কোনো ডাউট না থাকে, ভাই আমি কীভাবে পড়াশোনা করলে আমি আগাইতে পারবো। কারণ দিন শেষে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গাইডলাইনটা, যে তুমি আসলে কোন স্ট্র্যাটেজি দেখাবা। শুরুতেই যদি বলি, তোমাদের মাথায় আসলে যেটা খাটতেছে এখন, যে ভাই সিলেবাস এত বাকি যে আমার এর জন্য পড়তে ইচ্ছা করতেছে না। ঠিক আছে, তো তোমার সিলেবাস বাকি, ধরো অনেক সব স্টুডেন্টের সিলেবাস বাকি, কিন্তু তারা কি পড়বে না? তারা কি ভালো করবে না? অবশ্যই তারা ভালো করবে। তারা ঠিকই এই সময়টার মধ্যেও খুব প্রিসাইজ পড়াশোনা করে, খুব ভালো স্ট্র্যাটেজিক্যাল পড়াশোনা করে ঠিকই ভালো করবে। সো তোমার এখন অ্যাকচুয়ালি টার্গেট কি হওয়া উচিত? ফার্স্টে তুমি তোমার টার্গেট সেট করো। ভাই আমি যদি তোমার জায়গায় থাকতাম, সো আমার টার্গেট এটা হইতো যে আমাকে যেমনি হোক ইচ অ্যান্ড এভরি সাবজেক্টে A+ পাইতে হবে, মানে 80+ নাম্বার পাইতে হবে। দুই, আমি যেসব আমি যখন অ্যাডমিশনে যাব, পরীক্ষা অ্যাটেন্ড করব, যাতে করে আমি প্রত্যেকটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারি। এখন জাস্ট A+ দিয়ে তুমি সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে না। লাইক বইয়ের তোমার PCMA প্রায় 90+ নাম্বার লাগে এভারেজে। ঠিক আছে, অলসো তোমার সিকে রুয়েটের একটা ভালো নাম্বার লাগে। বুটেক্সে এবার দেখলাম 92+ নাম্বার লাগছে, তারপরও 92+ বেশি লাগছে, যার কারণে আসলে অনেকে 90+ পেয়েও পরীক্ষা দিতে পারেনি। সো তোমার টার্গেট হবে ইচ অ্যান্ড এভরি সাবজেক্টে সেভাবে হোক তুমি A+ অ্যাচিভ করবা। আর PCMA মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই তিনটায় তুমি যেমনি হোক 90+ অ্যাচিভ করবা, এটা তোমার ফুল টার্গেট থাকবে। সো তোমার টার্গেট সেট, যাতে করে অ্যাটলিস্ট তুমি ইউনিভার্সিটিতে প্রত্যেক ইউনিভার্সিটি ফর্ম তুলতে পারো, পরীক্ষা দিতে পারো। ওকে। দুই, তোমার সেকেন্ড কোশ্চেন হবে, ভাই এখন কি আমি ফুল বই পড়ে শেষ করতে পারবো? আমি কি ফুল বই পড়বো না কিভাবে পড়বো? এটার অ্যান্সার হচ্ছে, ভাই তুমি 60 দিনে কখনো ফুল বই পড়ে শেষ করতে পারবা না। যারা কলেজে থাকে, একদম কলেজের শুরু থেকে একদম প্রথম দিন থেকে যা পড়াশোনা না করে আসতেছে, তাদের পক্ষে ফুল বই পড়ে শেষ করাটা অ্যাকচুয়ালি টাফ। আর এখন তো সময়ই নাই। 60 দিনে তুমি ফুল বই পড়লে তুমি কবে আবার রিভাইজ দিবা, কবে তুমি প্র্যাকটিস করবা? পারবা না। তো এই 60 দিন তোমার কিভাবে পড়াশোনা করতে হবে? ধরো তোমার ফিজিক্সে চ্যাপ্টার আছে হচ্ছে হলো ফার্স্ট পেপারে 7টা চ্যাপ্টার আছে। এখন 7টা চ্যাপ্টার থেকে তোমার 8টা প্রশ্ন তো আসবে। ঠিক আছে, এখন তো ভেক্টর ধরলাম বা নিউটনের বলবিদ্যা ধরলাম, এখন ভেক্টরের সব টপিক থেকে কি তোমার প্রশ্ন আসে? না। ভেক্টর নদী অঙ্ক থেকে প্রশ্ন আসে, ডট গুণ ক্রস গুণ থেকে প্রশ্ন আসে, ক্যালকুলাসের পার্টটা থেকে হয়তো প্রশ্ন আসে। ঠিক এরকমভাবে তোমাদের প্রতিটা চ্যাপ্টারেরই কিছু স্পেসিফিক টপিক আছে, যেখান থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ারে বোর্ড এক্সামগুলোতে বেশি বেশি করে প্রশ্ন আসছে। তোমার কাজ হবে ভাই ওই টপিকগুলো সিলেক্ট করে খুব সহজভাবে ওই টপিকগুলো কনসেপ্টে ক্লিয়ার করা, তার সাথে সাথে প্রশ্ন সলভ করা, বেশি বেশি করে বোর্ড প্রশ্ন সলভ করা। দেখবা যে MCQ ক খ এগুলো সলভ করলে তোমার ইজিলি একটা চ্যাপ্টার খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তোমার প্রিসাইজ পড়াশোনা। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাইয়া, প্রশ্ন আসতে ভাই এই টপিকগুলো আমি কিভাবে দ্রুত সিলেক্ট করতে পারবো? আমি তো এতদিন পড়াশোনা করিনি। তোমাদের এই কাজটাও আমরা আলমেরার পক্ষ থেকে তোমাদের ভাইয়েরা ইজিলি এটা করে দিব, যাতে তোমাদেরকে আর কষ্ট করে ওই টপিকগুলো সিলেক্ট করতে না হয়। MCQ বলো, কখ বলো, একদম ইজিলি তোমাদেরকে জিনিসটা গুছায় দেওয়ার চেষ্টা করবো। ওকে, দেন তোমাদের আমাদের প্রশ্ন আসে, ভাইয়া দিনে কতক্ষণ পড়লে আমার এই পড়াটা, মানে 60 দিনে আমি পড়াটা কমপ্লিট করতে পারবো? এটা স্পেসিফিক অ্যাকচুয়ালি কোনো অ্যান্সার নেই। তোমার এটা এক্সাক্ট অ্যান্সারটা এটা হয় যে তোমার যত সময় লাগে তুমি ততক্ষণ পড়াশোনা করো। সেটা হইতে পারে 5 ঘন্টা, সেটা হইতে পারে 6 ঘন্টা, সেটা হইতে পারে 10 ঘন্টা, সেটা হইতে পারে 12 ঘন্টা। এক একজনের ব্রেনের ক্যাপাসিটি, নেওয়ার ক্যাপাবিলিটি ডিফারেন্ট। সো এক এক রকম। সো তোমার উপর ডিপেন্ড করে তুমি কত ভালো করতে পারো। তবে আমি যদি বলি একটা আদর্শ একটা টাইমের কথা যদি বলি, আমি বলবো তুমি দিনে 7 থেকে 8 ঘন্টা বা 8 ঘন্টাকে তুমি টার্গেট ধরে নিয়ে পড়াশোনা করবা। আদর্শ টাইম 8 ঘন্টা, এবং পারলে এর বেশি বলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো, বাট এর কমে যাওয়ার চেষ্টা করো, কারণ তুমি অলরেডি সেই স্টুডেন্টের কাতারে আসো, বা তোমার সেই টাইপের স্টুডেন্ট যারা কিনা এখনো ওই পড়াশোনাটা অনেক বাকি, তো তোমাকে তো এফোর্ট দিতেই হবে। এখন কথা হইতে পারে, হ্যাঁ আমি তো ওদিন পড়াশোনাই করি নাই, তা আমি হঠাৎ করে 8 ঘন্টা কি পড়াশোনা করতে পারবো?
সম্ভব না, আসলে পসিবল না। সো ধরো তুমি এমন একটা স্টুডেন্ট বা তুমি এরকম যে দিনে জাস্ট 2 ঘন্টা 3 ঘন্টা পড়াশোনা করো, এর বেশি পড়াশোনা করো না। তো তুমি আজকে তোমাকে বললাম 8 ঘন্টা পড়াশোনা করতে, তুমি কি ডিরেক্টলি 8 ঘন্টা পড়তে বসতে পারবা? পারবা না। তুমি আজকে বসবা, তোমার পড়ার স্ট্র্যাটেজি বলি। তুমি সকালে ঘুম থেকে উঠছো, তোমার কাজ হবে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সুন্দর করে ব্রেকফাস্ট না করো কোনো সমস্যা নাই, জাস্ট পানি টানি খেয়ে বসো, 2 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ো। দিনের প্রথম 2 ঘন্টা একদম ফুললি মনোযোগ দিয়ে পড়ো, কোনো দিকে তাকানোর দরকার নাই। সেটা ভোর থেকে হইতে পারে, একদম ধর ভোর রাত থেকে শুরু করছো, হইতে পারে ফুললি কনসেন্ট্রেটেড। অন্য কোনো কারণে, জাস্ট ওয়াশরুম ছাড়া অন্য কোনো কারণে তুমি টেবিল থেকে উঠবা না, সহজ কথা। ফুললি মনোযোগ দিয়ে 2 ঘন্টা পড়াশোনা করো, এরপর তুমি উঠে ব্রেকফাস্ট করো বা অন্য কাজ করো, তুমি একটু রেস্ট নাও। দেখবা যে তুমি যদি 2 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ো, তোমার ব্রেইনে এবং তোমার মনে একটা অলরেডি আপার হ্যান্ড ভাইব আসে, বলবে যে ইয়েস আমি আজকে দিনে অলরেডি শুরুটা 2 ঘন্টা পড়াশোনা করে শুরু করছি। এটা তোমার ব্রেনে কাজ করবে। এবার তুমি যখন রেস্ট নিয়ে আবার পড়তে বসবা, তখন চেষ্টা করো আবার এক্স্যাক্ট 2 ঘন্টা মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য, একদম 2 ঘন্টা। এর মধ্যে কোনো ফোন, ইন্টারনেট, মানে পড়াশোনার বাইরে ফেসবুক বলো, ইউটিউব বলো, পড়াশোনার বাইরে ইউজ করার কোনো দরকার নেই। বা যদিও মনে হয় ইউটিউব থেকে একটা টপিক ক্লিয়ার করতে হবে, তারপরও সেটা একটু হোল্ডে রাখো, কারণ এইটা করলে কি হয়, হোল্ডে রাখো, আগে যেগুলো পারো সেগুলো শেষ করো, যেটা পারতেছো না সেটা তো 2 ঘন্টা শেষ হইলো, দেন এরপরে তুমি তোমার ইউটিউব থেকে জিনিসটা বুঝে নাও। কারণ তুমি যদি ধরো পড়া শুরুটাই করলে ইউটিউব থেকে একটা টপিক তুমি বোঝার জন্য, এতে কি হবে যে ওই যে তোমার ইনিশিয়ালি একটা দেওয়া যে তুমি 30 মিনিটের ভিডিও দেখলা, 40 মিনিট ভিডিও দেখলা, তুমি করলা পড়লা শিখলা, এবার তো মনে হবে আচ্ছা 30 মিনিট তো আমি জিনিসটা দেখছি, এবার আসলে আমাকে একটু ঘুমাইতে হবে, মানে আমি একটু রেস্ট নেই, আমি একটু রেস্ট নিয়ে তারপর আবার শুরু করি। এই যে রেস্ট নিবা, একটা ব্রেক পড়বে, এই ব্রেকটা কিন্তু ঝামেলা, এই ব্রেকটা দেওয়া যাবে না। প্রথম 2 ঘন্টা অত্যন্ত মনোযোগের সহকারে তোমাকে পড়তে হবে, এইটা তোমার মাথায় রাখতেই হবে। এভাবে তুমি দিনে 2টা ঘন্টা তুমি প্রথমে শুরু করলা, তারপর তুমি একটা ব্রেকফাস্ট করো, রেস্ট নাও, এবার আবার 2টা ঘন্টা পড়াশোনা করো, ঠিক আছে? সো এইভাবে তুমি 4 ঘন্টা পড়াশোনা করলা। সো প্রথম দিন কষ্ট হবে, পরে ধরো রাতে একটু চেষ্টা করলে 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়াশোনা করার জন্য। এভাবে তুমি প্রথম 2-3 দিন চেষ্টা করলে ইজিলি তুমি 8 ঘন্টার মধ্যে পড়াশোনা ঢুকে যেতে পারবা। জাস্ট তোমার ডেডিকেশন লাগবে। আর একটাই মাস মনে রাখবা, যে ধরো তুমি আজকে 5 ঘন্টা পড়াশোনা করছো, তোমার পরের দিন যাতে একদম এক্স্যাক্টলি 5 ঘন্টায় পড়াশোনা হয়, এবং তার থেকে আরো 20 মিনিট 30 মিনিট 1 ঘন্টা যতটুকু পারো বাড়ায় ফেলবা। এবং প্রতিদিন এটা গ্র্যাজুয়ালি বাড়বে, কখনো ডিক্রিজ করবে না, গ্রাফটা যাতে উপরের দিকে যায়। অলওয়েজ নিজের কাছে প্রমিস করবা, আমি আজকে 7 ঘন্টা পড়াশোনা করছি, অবশ্যই নেক্সট দিন আমাকে 7 ঘন্টার 1 মিনিট হলেও বেশি পড়তে হবে। এরা যদি ধরে রাখতে পারো, ভাই তোমাকে A+ পাওয়া এবং PSEM এ 90+ পাওয়ার ক্ষেত্রে, বায়োলজি সহ যদি বলি, মানে কেউ আটকাতে পারবে না, আল্লাহর রহমতে তুমি সত্যি 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 পাবা। সো আমি যদি একটু টাইমটা ভাগ করে দিই, তো তুমি ভোর থেকে যদি পড়াশোনা করো, সকাল থেকে পড়াশোনা করো, চেষ্টা করো দুপুরের আগে 4 ঘন্টা পড়াশোনা করে ফেলার, আর রাতে 4 ঘন্টা পড়াশোনা করে ফেলার। সন্ধ্যা থেকে যদি একদম 10টা পর্যন্ত পড়াশোনা করো, 6:30 থেকে 10:30 পর্যন্ত পড়াশোনা করো, 11টা পর্যন্ত পড়াশোনা করো, ইজিলি তোমার কিন্তু হয়ে যাচ্ছে। আর মাঝে দুপুরের টাইমটা ধরো তুমি ইচ্ছা করলে ব্রেক নিয়ে নিলা, বা তুমি একটু রেস্ট নিয়ে নিলা, বা তুমি ওইখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা সেট করতে পারলা, তার ইজিলি কিন্তু 9-10 ঘন্টা পড়াশোনা একটা ইজি স্কোপ তৈরি হয়। এখন আমি একটু ডিটেলে বলে দিই, যে ধরো তুমি দিনে 8 ঘন্টা পড়াশোনা করো, ঠিক আছে? সো তোমার 7 ঘন্টা থাকবে ফুললি পড়াশোনা, নিজের পড়াশোনার উপর, ফুললি যা যতটুকু পারো শিখা, প্র্যাকটিস করা, যা করো করো। লাস্ট 1 ঘন্টা থাকবে, এটা হলো ঘুমের আগে 1 ঘন্টা রাখবা। মানে তুমি ঘুমাই যাবে, ধরো তুমি 11টা দিয়ে ঘুমাই যাও, তোমার কাজ হবে একদম 9:30টার মধ্যে বা 10:30টার মধ্যে পড়া স্টপ করা, যা পড়ছো 7 ঘন্টা পড়াশোনা শেষ করা। লাস্ট 1 ঘন্টা, এই যে সারাদিন তুমি 7 ঘন্টা পড়াশোনা করছো, যা যা পড়ছো জাস্ট রিভাইজ দেওয়া, চোখ বন্ধ করে হোক, রিকল করার চেষ্টা, আচ্ছা এই টপিকটা এরকম ছিল কিনা, এরকম এরকম ছিল কিনা, এটা আনসার এরকম হবে, এই ম্যাথটাকে একবার করে দেখি তো, যেটা আমি আটকেছিলাম সকালবেলা, সলভ করতে পারো কিনা। এভাবে লাস্ট 1 ঘন্টা ফুললি মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় রিভাইজ দিবা। বিলিভ করো, তুমি যা পড়ছো 60 দিন, তুমি যা পড়বা প্রত্যেকটা জিনিস, ইচ অ্যান্ড এভরি জিনিস তোমার মনে থাকবে। পরীক্ষা হল একদম অ্যাডমিশন পর্যন্ত একটু করো, কম পড়ো বাট রিভাইজ দিয়ে পড়ো, দেখবা যে তোমার এটা অনেক ইফেক্টিভ। অনেকে খুব বেশি পড়াশোনা করে বাট রিভাইজ দেয় না, পরীক্ষা লিখে আবার মনে হয় যে কিছুই মনে নাই, এরকম ফিল হবে। এরকম ফিল করা যাবে না নিজের ব্রেনকে। তো এই জায়গাটায় সেভ জোনে রাখতে হবে, এটা হলো কাজ, ঠিক আছে? এবার আসো, আরেকটা কোশ্চেন তোমার মাথায় ঘুরতেছে, ভাই আমরা কিসে ফোকাস করবো, একদম ফুল রিটেনে গগ হতে, নাকি কক হতে, নাকি এমসিকিউতে? কিভাবে, আগে কি আমি গগ পড়বো নাকি কক পড়বো নাকি এমসিকিউ পড়বো? এটার অ্যান্সারও খুব ইজিলি বলা যায়। তো তুমি শুরু করলে একটা, ধরো ভেক্টর নিলা, ভেক্টর তুমি নদী নৌকা পড়লাম, তুমি ভেক্টরের ক্যালকুলাস পড়লা, ভেক্টর ডট কসম করো, এগুলো থেকে কি আসে, গগ আসে। সো গগ তুমি পড়ে ফেললাম, ঠিক আছে, কখ করে ফেললাম। ওকে, এবার এটা কখ কোত্থেকে আসে? ভাই এটার কখগুলো তুমি বিগত বছরের যে ইয়াটা আছে তোমার, যে বলা যে বোর্ড এক্সামগুলো হয়েছে, সেগুলো কখটা একটু আধা ঘন্টা 40 মিনিট সময় নিয়ে ওই চ্যাপ্টারের কখগুলো ফুললি তুমি পড়ে ফেলা, কখ 1 ঘন্টার মধ্যে পড়ে ফেলা, এতেগুলি কখ এবং হলো গখ শেষ হলো। এইটা হলো ওই দিনের কাজ, ঠিক আছে? এবং রাতে 8 ঘন্টার মধ্যে 40 মিনিট সময় রাখবা
যে তোমার এমসিকিউ সলভের জন্য আমি একটা কথা অ্যাড করে দিই, তোমাকে অবশ্যই দিনে 2টা করে সাবজেক্ট পড়তে হবে। সেটা ফিজিক্স বলো, সেটা কেমিস্ট্রি বলো, অথবা ফিজিক্স ম্যাথ, অথবা ম্যাথ বায়োলজি, অথবা ফিজিক্স বায়োলজি, যা পড়ো তোমার কম্বিনেশন যেটা বেস্ট মনে হয়, যে কোনো 2টা সাবজেক্ট প্রতিদিন। তো আজকে তুমি ফিজিক্স আর কেমিস্ট্রি পড়ছো, কালকে ম্যাথ বায়োলজি পড়বা, পরের দিন ফিজিক্স কেমিস্ট্রি পড়া, এভাবে যাও। বা প্রথম 2 দিন তুমি ফিজিক্স কেমিস্ট্রি পড়ে একটা ফুললি শেষ করলা, পরে 2 দিনে তুমি আবার ম্যাথ বায়োলজি পড়ে ফুললি একটা ভালো একটা পজিশন নিয়ে গেলা, নিজের প্রিপারেশনটা এইভাবে করতে পারো। সপ্তাহে 6টা দিন এভাবে যাবে। একটা দিন যাবে বাংলা ইংলিশ আইসিটির জন্য, ওই একটা দিনে বাংলা ইংলিশ আইসিটি যত পারো, যত সময় নিয়ে পারো, জাস্ট শেষ করো। কারণ আমি মনে করি আইসিটি হয়তো টাইম লাগতে পারে, বাট বাংলা ইংলিশের জন্য খুব একটা টাইম লাগবে না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এভাবে তুমি পড়ার সেট করো, দেখবা যে তোমার জন্য ইজি হবে। আরেকটা একটু বলে দিই, ধরো তুমি ফিজিক্স করতেছো, তোমার একদম বোরিং লাগতেছে, আর ভালো লাগছে না, বলছে সায়েন্স পড়তে আর ইচ্ছা করছে না, রিল্যাক্সের জন্য বাংলা বইটা খুলে সহপাঠ করতে পারো, অথবা কিছু এমসিকিউ সলভ করতে পারো, কিছু কখ করতে পারো। তারপর হচ্ছে আনন্দ পাঠ আছে, তারপর হচ্ছে যে তোমার মেইন বুকটা আছে, ব্যাকরণ আছে, কিছু এমসিকিউ সলভ করতে পারো, কিছু টপিক দেখতে পারো। এটা তোমার রিল্যাক্স দিবে, ব্রেনটাকে কম প্রেশারে রেখে রিল্যাক্স দিবে। ইংলিশও সেম, জাস্ট কয়েকটা ওয়ার্ড কোশ্চেন সলভ করলা, এটা একটা রিল্যাক্স দিবে তোমাকে। এটা হচ্ছে তোমার রিল্যাক্সেশন, একটা পড়ার মধ্যে রিল্যাক্সেশনের মধ্যে রাখা যায়, ঠিক আছে? এইভাবে তুমি স্ট্র্যাটেজি ফলো করতে পারো, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের ফুল একদম স্ট্র্যাটেজি। এরকম হওয়া উচিত যে আমি দিনে 2টা করে সাবজেক্ট পড়বো, এবং আমি 4 ঘন্টা করে সাবজেক্ট ওয়াইজ ভাগ করবো। সহজ কথা, আজকে ফিজিক্সের ভেক্টরটা ধরছি, ভেক্টরটা আমি 4 ঘন্টায় ফুললি স্পেসিফিক টপিক সিকিউ এবং কখ শেষ করব। ওইটারও বায়োলজি ধরছি, বায়োলজির এই টপিকটা, এই চ্যাপ্টারটা স্পেসিফিক টপিক্স কখ এবং সিকিউ শেষ করবো। 1 ঘন্টা রিভাইসের জন্য রাখছি আমি, আর আধা ঘন্টা, 1 ঘন্টা রিভাইসের লাগে না আসলে, 40 মিনিট রিভাইসের জন্য রাখলে হয়, 20 বা 30 মিনিট তুমি রিভাইসের জন্য রাখো, আর আধা ঘন্টা রাখো এই যে চ্যাপ্টারটা পড়ছো, এই চ্যাপ্টারে 20টা 30টা এমসিকিউ সলভ করো, বোর্ডে কোশ্চেন সলভ করো, এনাফ। তোমার প্রিপারেশন ভাই, গ্রোথ, তুমি জাস্ট এই জিনিসটা 21 দিন, একটা জিনিস মানে না, 21 দিন কন্টিনিউ করার একটা কথা আছে, 21 দিন কন্টিনিউ করে জিনিসটা অভ্যাস চেঞ্জ হয়ে যায়। 21 দিন ফুললি কন্টিনিউ করো, ঠিক আছে? তোমার পড়াশোনার মধ্যে মনোযোগও আসছে, তোমার পড়ার স্পিড বেড়ে গেছে, তোমার পড়ার প্রতি কনফিডেন্স এসে পড়ছে, তুমি পরীক্ষা ভালো অ্যান্সার করতে পারো। এইটা হওয়া উচিত তোমার ফুল স্ট্র্যাটেজি। আর এরপর লাস্টে যদি বলি, তোমাদের ডাউট সলভিং এর জন্য অনেকে প্রবলেম থাকে, ভাই আমার এই প্রবলেমটা ফেস করছে, এটা সলভ করতে পারতেছি না। এটার জন্য তোমার আলমা ম্যাটারে তোমাদের একটা টেলিগ্রাম গ্রুপ দেওয়া হবে, সেখানে তোমরা এইচএসসি 25 স্টুডেন্টরা, বিশেষ করে এইচএসসি 25 স্টুডেন্টরা, তোমরা জয়েন হয়ে তোমাদের ডাউটস গুলা, আমরা আছি আলমা ম্যাটারে, তোমাদের ভাইরা আছি যারা বিভিন্ন ইউনিভার্সিটি পড়াশোনা করতেছি, বুয়েটে বলো, ঢাকা ইউনিভার্সিটি বলো, সিকির বুয়েটে বলো, তোমরা আমাদের সাথে এই ডাউট সলভিং সেশন অ্যাড হয়ে ইজিলি তোমাদের ডাউটস সলভ করে নিতে পারবা। যে কোনো ধরনের আইডিয়াস, যে কোনো ধরনের প্রবলেম ফেস করতেছো, এটাকে সাজেশন তুমি পেয়ে যেতে পারবা। ফুললি বলতে গেলে একটা সুন্দর একটা মেন্টরশিপের মধ্যে তুমি এটা থাকতে পারতেছো, ঠিক আছে? যেটা তোমাদের এক ব্যাচ সিনিয়র বড় ভাই, যারা কিনা এবার অ্যাডমিশন দিতেছে প্রায় শেষ, তারা এই ফ্যাসিলিটিসটা পাইছে আমাদের থেকে। সেটা একদম বিউপি থেকে শুরু করে, অ্যাডমিশন শুরু থেকে শুরু করে এই যে এখন পর্যন্ত সেই ফ্যাসিলিটিস তারা পাইছে। তো তোমরাও এটা কেন গ্র্যাব করবে না? অবশ্যই তোমাদের গ্র্যাব করা উচিত, এবং তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে ফুললি একটা বড় ধামাকাও আনতেছি আমরা, যাতে করে তোমাদের পড়াটা একদম ফুললি কমপ্লিট হয়ে তুমি যাতে একদম পিসিএম এ তুমি 90+ স্কোর আনতে পারো, তোমার বোর্ডে A+ আসে, খুব ভালো একটা নিজেকে প্রিপেয়ার করতে পারো, সেটার কি ব্যবস্থা আমরা করবো আমাদের পক্ষ থেকে। তো এই হচ্ছে তোমাদের পড়াশোনার স্ট্র্যাটেজি হওয়া উচিত। যে কোনো প্রবলেমের সময় অবশ্যই তোমার জিজ্ঞেস করতে পারো আমাদেরকে, সেই স্কোপটা আমরা দিচ্ছি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। সো এইটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা আরো প্রিসাইসলি আলোচনা করবো যে কোন কোন টপিকসগুলো পড়া উচিত, কিভাবে পড়া উচিত সেটা নিয়ে। ধন্যবাদ।